আরশুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমার অনেক বন্ধুরাই চাচ্ছিলেন চুলকে কিভাবে সহজেই সোজা করা যায়, মানে চুলের কোঁকড়ানো ভাব কিভাবে দূর করা যায়। তাই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিন দিন রোদের তাপমাত্রা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুলের রুক্ষতা। তাছাড়া বাহিরের ধুলোবালি চুলকে দ্রুতই ময়লা করে ফেলে, তার কারণেই বেড়ে গিয়েছে শ্যাম্পু করার প্রয়োজনটা, যা চুলকে রুক্ষ করে দেওয়ার জন্য অন্যতম একটি কারণ। তার জন্যই আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার প্যাক শেয়ার করছি যা আপনার চুলের রুক্ষতা দূর করে চুলকে রেশমের মতন কোমল করে তুলবে, পাশাপাশি আপনার চুলের কোঁকড়ানো ভাব দূর করতেও অনেক সহায়তা করবে। আর ঘরোয়া উপাদানের সাহায্যে তৈরি হওয়ার কারণে এই হেয়ার প্যাকটি আপনার চুলের কোনো প্রকার ক্ষতি করবে না। আর আপনি যদি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করার সঠিক নিয়মটা অবশ্যই জানতে হবে। আর তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার 1 কাপ কাঁচা দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আর প্যাকেটের দুধে পুষ্টিগুণ অনেক কম থাকে, তাই সেটা কাজও অনেক কম করে। তবে কাঁচা দুধটা আপনি আপনার চুলের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব 4 টেবিল চামচ লেবুর রস। এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিন। চুলের যত্নে লেবুর রস খুবই উপকারী। এটা মাথার স্ক্যাল্পের কোলাজেন উৎপাদন বাড়ায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ধরনের উপকারী উপাদান রয়েছে, যা আমাদের চুলের জন্য বেশ কার্যকর। তাছাড়া এটা চুলকে ঝলমলে করে চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। তাছাড়াও রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ উপাদান, যা চুল পড়া বন্ধ করে চুলকে নরম, কোমল ও ঝরঝরে করতে অনেক সহায়তা করে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জানাবো এই হেয়ার প্যাকটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এবার এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে নিন। তবে আপনার কাছে স্প্রে বোতল না থাকলে হাতের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারের পূর্বে প্রথমেই আপনি আপনার চুলগুলোকে 2 ভাগে ভাগ করে নিন এবং ভালো করে চিরুনি করে নিন। চিরুনি করে নেওয়ার পর আপনি অল্প অল্প করে চুল নিন এবং এই মিশ্রণটিকে চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। সম্পূর্ণ চুলে লাগিয়ে নেওয়ার পর আপনি আপনার চুলকে আবারও চিরুনি করে নিন। চিরুনি হয়ে গেলে এই মিশ্রণটিকে আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর আবারও চিরুনি করে নিয়ে এই মিশ্রণটি আবার অ্যাপ্লাই করে নিন, মানে এই মিশ্রণটিকে 3 বার ব্যবহার করতে হবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দিন এবং 1 ঘন্টা পর আপনি আপনার চুলগুলোকে আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে শ্যাম্পু করে নিন। আপনি শ্যাম্পু করার পরেই আপনার চুলের মধ্যে অসাধারণ উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন। আপনি যদি খুব ভালো রেজাল্ট পেতে চান, তাহলে এই মিশ্রণটি সপ্তাহে 3 দিন করে টানা 1 মাস ব্যবহার করুন। আপনি দেখতে পারবেন আপনার চুলের কোঁকড়ানো ভাব অনেকটাই দূর হয়ে গেছে। পাশাপাশি চুলের মধ্যে চলে এসেছে অসাধারণ উজ্জ্বলতা। এমনকি এই মিশ্রণটি আপনার চুল পড়া বন্ধ করবে, মাথার ত্বক থেকে খুশকি দূর করবে এবং চুল বড় হতেও অনেক সহায়তা করবে। মানে এই একটি হেয়ার প্যাকের সাহায্যে আপনি অসাধারণ সব উপকারিতা পেয়ে যাচ্ছেন। আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করে থাকেন আমি আমার চুলের যত্নে কোন হেয়ার প্যাকটি ব্যবহার করি। আমি যেসব হেয়ার প্যাক ব্যবহার করি তার মধ্যে এটিও একটি। যদিও আমার চুল পুরোপুরি স্ট্রেট, তবুও তার মধ্যে সৌন্দর্য ধরে রাখতে আমি এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে খুবই পছন্দ করি। তাই আপনিও এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই আপনার চুলের মধ্যে অসাধারণ পরিবর্তন চলে আসবে। চুলের কোঁকড়ানো ভাব দূর করতে চাইলে এবং চুলকে একদম নরম ও ঝরঝরে করতে চাইলে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে একবার ব্যবহার করে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
কাঁচা পেঁপে আমাদের শরীর থেকে নানা ধরনের রোগ সারাতে অনেক ভালো কাজ করে। আপনি যদি সপ্তাহে অন্তত 300 গ্রাম করে কাঁচা পেঁপে খান তাহলে আপনার বডি অনেক বড় বড় রোগ থেকে মুক্ত থাকবে। প্রথমত হচ্ছে এটা ডায়াবেটিস সারিয়ে তুলতে চমৎকার কার্যকর। যাদের ডায়াবেটিস রয়েছে তারা সপ্তাহে অন্তত 300 গ্রাম করে কাঁচা পেঁপে খান। এর ফলে আপনি আশ্চর্য রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কাঁচা পেঁপে খেতে হবে। তাই আপনি যদি নিয়মিত সপ্তাহে 300 গ্রাম করে কাঁচা পেঁপে খান তাহলে আপনার শরীর থেকে ডায়াবেটিস চিরতরে বিদায় নিবে। আরেকটি হচ্ছে চর্মরোগ দূর করে দেয়। এই কাঁচা পেঁপেকে চর্মরোগ দূর করতেও ব্যবহার করতে পারেন। যাদের শরীরে প্রচুর পরিমাণে দাউদ, একজিমা ও চুলকানি রয়েছে তারা এই সমস্যাগুলোকে দূর করার জন্য কাঁচা পেঁপের ব্যবহার করতে পারেন। তার জন্য কাঁচা পেঁপে কাটার পর যে কষ বের হয় তা আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। কষটা লাগানোর পর আপনার অনেক জ্বালা পোড়া হতে পারে, তবে আপনি যদি সেটা সহ করতে পারেন তাহলে আপনার এই দাঁত চুলকানি পুরোপুরি ভালো হয়ে যাবে এবং সেই স্থানে আর কখনোই কোনো রকম চর্মরোগ হবে না। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই কাঁচা পেঁপে কতটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। গ্রামগঞ্জে যারা খেতে খামারে কাজ করেন তাদের পায়ের আঙ্গুলে অনেক সময় ঘা হয়ে থাকে। সেটা দূর করার জন্য আপনি কাঁচা পেঁপেকে পানি ছাড়া পেস্ট করে সেই আক্রান্ত স্থানে সারা রাত লাগিয়ে রাখুন। পরদিন সকালে দেখতে পারবেন আপনার ঘা অনেকটাই কমে গেছে। আপনি যদি নিয়মিত কাঁচা পেঁপে খান তাহলে কোনোভাবেই আপনার শরীরে ক্যান্সারের কোষ জন্মাবে না, কারণ পেঁপের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা অ্যান্টিবায়োটিকের কাজ করে, তাই এটা দেহে ক্যান্সারের কোষ জন্মাতে বাধা সৃষ্টি করে। যাদের শরীরে নানা রকমের ব্যথা এবং বাতের ব্যথা রয়েছে তারা এই কাঁচা পেঁপে খেতে পারেন। এর ফলে আপনার বাতের ব্যথাগুলো দূর হয়ে যাবে। কাঁচা পেঁপে খেলে আপনার দাঁত সহ মাড়ির নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কাঁচা পেঁপে খাওয়ার সময় অবশ্যই এটাকে লবণ ছাড়া খেতে হবে। আর আপনি যদি কোনোভাবে এটাকে লবণ ছাড়া না খেতে পারেন তাহলে সামান্য লবণ মিশিয়ে নিন। কিন্তু লবণ মিশিয়ে নিলে কাঁচা পেঁপের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়, তাই চেষ্টা করবেন লবণ ছাড়াই কাঁচা পেঁপে খাওয়ার জন্য। কাঁচা পেঁপের মধ্যে থাকা পুষ্টিগুণগুলো আপনার চোখের দৃষ্টি ভালো রাখতেও অনেক সহায়তা করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেল এবং নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। এটা শরীর থেকে বাড়তি কোলেস্টেরল কমিয়ে দিতে চমৎকার কার্যকর। আপনার যদি জন্ডিসের সমস্যা থেকে থাকে তাহলে সপ্তাহে 300 গ্রাম করে কাঁচা পেঁপে খান, তাহলে আপনার জন্ডিসের সমস্যার সমাধান হয়ে যাবে। আর সপ্তাহে 300 গ্রাম করে কাঁচা পেঁপে খেলে আপনার কখনোই জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে না। কাঁচা পেঁপের তরকারি লিভারের বৃদ্ধি রোধ করে দেয় এবং পাইলসের মতন মারাত্মক সমস্যাও সমাধান করে ফেলে। এটা গ্যাস্ট্রিক ও বদহজমকে চিরতরে দূর করে দেয়। যাদের খাবার সঠিকভাবে হজম হয় না তাদের জন্য কাঁচা পেঁপে খুবই উপকারী। এছাড়াও রয়েছে এর আরো নানা ধরনের গুণাগুণ, তাই অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 300 গ্রাম করে কাঁচা পেঁপে খাওয়ার। তবে যারা গর্ভবতী তারা কোনোভাবেই কাঁচা পেঁপে খাবেন না, কারণ কাঁচা পেঁপে খেলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা ভুল করেও কাঁচা পেঁপে খাবেন না, কারণ এর মধ্যে থাকা উপাদানগুলো শরীরে প্রবেশ করলে তা শ্বাসকষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যারা অ্যাস্তেমার সমস্যায় ভুগছেন তারা এই পেঁপে থেকে 100 হাত দূরে থাকুন। কোনো কিছুই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, তা সে পুষ্টিকর উপাদানই হোক না কেন। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই বেশি পরিমাণে কাঁচা পেঁপে খেলে শরীরে ভিটামিন সি এর মাত্রা অনেক বেড়ে যাবে। আর এমনটা হলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। আপনি যদি বাবা হওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই বেশি পরিমাণে পেঁপে খাওয়া বন্ধ করে দিন, কারণ এটা পুরুষদের ফার্টিলিটি হ্রাস করে দেয়। যারা ক্যারোটিনিমিয়া নামক ত্বকের রোগে আক্রান্ত তারা কোনোভাবেই পেঁপে খাবেন না, কারণ এর মধ্যে থাকা ভিটামিন এ ত্বকের এই সমস্যাটিকে আরো বাড়িয়ে দেয়। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া যেমন ভালো নয়, তেমনি বেশি মাত্রায় কমে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর। এর জন্যই অতিরিক্ত মাত্রায় কাঁচা পেঁপে খাবেন না, কারণ এই ফলটি শর্করার মাত্রাকে একদম কমিয়ে দেয়, তাই হঠাৎ করে অসুস্থ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এর জন্যই সুস্থ ও সুন্দর থাকতে চাইলে সপ্তাহে 300 গ্রাম করে কাঁচা পেঁপে খান, যা আপনাকে অনেক ধরনের রোগ থেকে মুক্ত রাখবে।